হরে কৃষ্ণ সকলকে। তো আজকে আমি হাতে অন্য কিছু রেখা নিয়ে সম্বন্ধে আলোচনা করব, যে রেখা থাকলেও মানুষের জীবনে অর্থশালী হতে পারে, জমি জায়গা ঘর বাড়ি সব কিছু প্রাপ্ত হয়, চাকরিও পায়। তো দেখে নিন, এদিকে ছবিতেও দেখুন, হাতেও দেখুন। দেখুন, এটা আমাদের বৃদ্ধাঙ্গুল। তো এই আঙুলের পাশ দিয়ে একটা রেখা এই নিচের দিকে নেমে গেছে, মানে এটাকে ঘেরে নিয়েছে এইভাবে। তো এই রেখাটার নাম হচ্ছে আয়ু রেখা। তো এই রেখা থেকে ভালো করে দেখবেন, এই রেখা থেকে এরকম উপর দিকে কিছু কিছু রেখা উঠেছে। যদি কারো হাতে এরকম ওঠে আর কি। তো যদি কারো হাতে এরকম থাকে, তো সে ব্যক্তি সেই বয়সে জমি জায়গা ঘর বাড়ি, হ্যাঁ, চাকরিতে জয়েন, যে কোনো কিছু হতে পারে। তো যার হাতে এমন রেখা থাকবে, সে কিন্তু টাকা পয়সার মালিক হবে, চাকরিও পাবে, বাড়ি গাড়ি সব কিছু করতে হবে। আর একটা জিনিস দেখুন, যে এইখান থেকে শুরু করে আমাদের হাতটাকে দুই খণ্ডিত খণ্ডিত করেছে, এরকম একটা রেখা এদিকে এদিকে চলে গেছে। হ্যাঁ, এরকম ভাবে এদিকে চলে গেছে, এদিকে। তো সেটাকেও বলা হয়, এই রেখাটাকে বলা হয় চিররেখা। তো এই রেখা থেকেও এরকম, এই রেখা থেকেও যদি বৃহস্পতির দিকে একটা রেখা প্রেরণ হয়, দেখা যাচ্ছে ওই রেখা থেকে একটা রেখা বৃহস্পতির দিকে এভাবে গেছে, জেনে নিন এরাও কিন্তু টাকা পয়সা বলার হয়। টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি এরা কিন্তু জীবনে অবশ্যই প্রাপ্ত করে। আর এরা খুবই মেহনতি হয়, বুদ্ধির জোড়ায় কিন্তু ঠিকই অর্থশালী বিত্তশালী হয়ে যায়। তা আজ এই পর্যন্তই। তো আগামী ভিডিওতেও এই অর্থ সম্বন্ধে আরো হাতে কিছু রেখা আছে, সেগুলো আলোচনা করব। তো সকলকে হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।